পরিসংখ্যান থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী ঢাকা বোর্ড 2025-এ আসছে। এই যে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে, আর ওই একটা সারণী দিয়ে দিছে। সারণীর মধ্যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটা ছিল। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা ছিল। তো আমরা ওই যে প্রশ্নটা দিছে ওটা থেকে থেকে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো দিয়ে দিছে। আমরা 3টা কলাম করব প্রয়োজনীয় সারণীতে: শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা। এরপর শ্রেণীব্যাপ্তি তো প্রশ্ন থেকে দেখে দেখে লিখছি। 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। আর শ্রেণী মধ্যমানটা কী করছে? এগুলো তো শ্রেণী, উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করেছে। ভাগ করলে কত পেয়েছে? 25.5। এরপর দেখো এই শ্রেণী ব্যবধানটা কত বা শ্রেণী ব্যাপ্তিটা কত? 30 থেকে 21 গেলে 9, 9 আর 1 যোগ করলে 10, তাহলে শ্রেণীব্যাপ্তি 10। তাহলে এটার সাথে এটা যোগ করলে 35, 10 45, 55, 65, এই দুটো যোগ করেও ভাগ করে দিতেও করা যায়। এরপর গণসংখ্যাও দেখে দেখে লিখছি কেমন। এরপর করলাম কি, এরপরটাকে আমরা সব কাগজে মধ্যে বসাইতে হবে। সব কাগজের মধ্যে বসাইতে হবে। আমরা সব কাগজে তোমরা একটু খেয়াল করো। আমরা প্রথমে দেখো এখানে সব কাগজের এক ছকে ক্ষুদ্রতম এক ঘর সমান শ্রেণী মধ্যমানের 2 একক। এগুলো হলো শ্রেণী মধ্যমান। শ্রেণী যে ক্ষুদ্রতম এক ঘর, যে এই শ্রেণী মধ্যমানের এক ঘর, ক্ষুদ্রতম এক ঘর সমান শ্রেণী মধ্যমান 2 একক। 2 একক কেন ধরছি? দেখো এটা থেকে এটা ব্যবধান হলো 10, এই কারণে 2 একক করে ধরলে আমরা যেখানে প্রতি 5 ঘরে 10 হবে, প্রতি 5 ঘরে 10 হবে। প্রতি 5 ঘরে এখানে ইন্ডিকেট করা আছে, এখানে সুবিধা হবে। তো তোমরা এই যে এরপর আছে ওয়াই অক্ষে। ওয়াই অক্ষ তো হলো এটা। ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক ঘর গণসংখ্যার 1 একক। এগুলো হলো গণসংখ্যা একক ধরছি। দেখো এখানে সর্বোচ্চ 20 আছে, তাহলে 20 একক লাগবে। 1 ঘর সমান 1 একক হলে সর্বোচ্চ আছে 20। যে গণসংখ্যা 1 ঘর সমান 1, এটা 1 একক ধরছি কারণ এখানে সর্বোচ্চ 20 আছে। এই কারণে আমরা 1 একক ধরে নিয়েছি। তার বেশি হলে 2 একক ধরতাম। একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এবার দেখো আমরা এটা আছে না, এটার আগের মধ্যমানটা হবে 10, বিয়োগ করলে কত হয়? 15.5 হবে। আর এটার পরেরটা হবে 75.5। এটা আগের মধ্যমানটা গ্রাফ পেপারে নেব এবং এটার পরেরটা নেব। যদি বলো স্যার এটার আগেরটা যদি না পাওয়া হলে নেব না, যদি পাওয়া যায় নেব, না পাওয়া হলে নেব না। এখান থেকে শুরু করবো। এই যেখানে পাওয়া গেছে যেমন আগেটা 15.5। দেখো এখানে দেখো আমার এই যে এটা হলো, আমি ভূমি সমান্তরালে যে এস অক্ষ আর খাড়া দিচ্ছি বা উলম্ব তলে দিছি ওয়াই অক্ষ। এখানে ও দিলাম, এটা হলো ও বিন্দু, যা মূল বিন্দু আর কি এটা। এরপর এখান থেকে এখানে ঘর দেখাইতে 15.5, কেন ওই যে ওইটা আগের ঘরটা নেই, আগের মধ্যমটা 15.5 দেখাইলাম কেমন। তারপরটা হলো মনে করেন 25.5, তারপরটা হলো 35.5, তারপর 45.5। এই যেগুলো দেখে দেখে বসাইছে। আর এগুলো তো যদি 10 ব্যবধানি করে 1 ঘর সমান 2 একক করে 505 বা 8টা ঘর বেশি নিলাম। এই দেখেন লিখছে শ্রেণীর মধ্যমান। এখানে কী লিখছে? শ্রেণীর মধ্যমান লিখছে না, এই যে লিখছি না শ্রেণীর মধ্যমান। আর এটা হলো গণসংখ্যা। এই যে গণসংখ্যা দেখেন 1 ঘর সমান 1 একক, তো 5 ঘর, 10 ঘর, 15 ঘর, 20 ঘর, আরও লাগলে আরও নিব আর কি, যদি লাগতো নিত। আর এখান থেকে 10 ঘর, 20 ঘর, 30 ঘর, মানে কেমন। এরপরে আমরা কোনো ঘনসংখ্যা বসাবো। ঘনসংখ্যা এখানে 6 না, তাহলে এইবার ওই যে এখান থেকে 5, এই 6, তারপর আছে 12, 5, 10, 11, 12। এরপর আছে কত? 45 কত আছে? 20, 5, 10, 15, 20।
এরপর 55 তো কত আছে, যে 55 10, তাহলে 55 10 থাকলে 5 10। এরপর কত 65 কত আছে 2, 65 আছে কত 1 2 এখানে, ঠিক আছে। এখানে দিয়ে তারপর আমরা যোগ করবো এগুলা, তোমরা স্কেল দিয়ে যোগ করবে, স্কেল দিয়ে যোগ করলে ভালো হবে, আমি হাত দিয়ে করতেছি আর কি, তোমরা স্কেল দিয়ে করবা। এরপর এখান থেকে এটার বোধ নাই না, এখানে এটা ডট ডট দিবে, এটা ডট ডট দিবে, আর এটাও এখান থেকে এখানে ডট ডট দিবে। তাহলে মোটামুটি আমাদের গণসংখ্যা বহু অঙ্কন করা হয়ে গেল। তাহলে তোমাদের আবার দেখো, খেয়াল করো, তোমরা এই যে এখানে 25 যে দেখো, এর আগের কথা 15, এটা হলো মূল জিরো বিন্দু, এখান থেকে এখানে এই বাংলা অংশ 15টা ঘর বোঝানো হয়েছে। এরপর এখান থেকে এখানে ঘর 5টা, কিন্তু একক হইলো 2 দিয়ে 2 ধরছো, তাহলে 10টা বসাইছো। এরপর এটার পরে যে 25.5, 25.5 কত 6, হ্যাঁ। এরপরে 25.5 কত 12, 5 10 12, এটা অনেকে 20, 5 10 15 20। তারপরে হলো কত এই 10, তাহলে 5 10, এই যে এবার 55 বরাবর 2, এই যে 65.5 2। এরপর আমি যোগ করে দিলাম, এবার যোগ করে দিলাম, তাহলে এটাই হলো গণসংখ্যা বহুভুজ। তো তোমরা প্রথমে তাহলে কী করবা, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী বানাইবা। এই সারণীটা কয়টা কলম লাগবে, একটা 2 3টা, শ্রেণী মধ্যমান, এটা কিন্তু অবশ্যই পরীক্ষাতে আসবে কিন্তু। এরপর এখানে মধ্যমান তো বললাম, একশোকে 1 2 একক ধরবা, যেহেতু এখানে শ্রেণীব্যক্তি 10, তো 1 2 গেলে 5 10 হবে। আর এটা যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা 20, তাহলে এটা একক ধরবা, এককে ধরে যেটা লিখবা। এরপর এদিকে ধরবা x অক্ষ, এদিকে ধরবো y অক্ষ, এখানে মধ্যমানগুলো বসাইবা x অক্ষে, আর y অক্ষের মধ্যে এই গণসংখ্যাগুলো বাসায় এটা করবা। এভাবে করলে আশা করি পারবা।